এই খাচ্ছি। তা তুমি সকালবেলা সেজেগুজে কোথায় বেরোচ্ছ? ও মাই গড, তোমার সাথে কাল রাতেই কথা হলো। বাগানের অ্যানিমেশনের জন্য যাচ্ছি। ও আচ্ছা, তা বাবানকে নিয়ে যাবেন সঙ্গে? সে কোথায়? কোথায় নিয়ে যাবো? তাকে রেডি করে দিয়েছি, সে গাড়িতে খেলা করছে। ও আচ্ছা, তা তুমি যাচ্ছ কিসে? কেন, আমাদের গাড়িতে। আচ্ছা, চাবিটা দাও। ও হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ, তুমি সাবধানে থেকো আর টাইমে খেয়ে নিও। হ্যাঁ আসলাম। হ্যাঁ হ্যাঁ। টাটা। স্যার, আরে আপনি কি ব্যাপার সকালবেলা? আপনার কাছে এলাম স্যার। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। তা দরকারটা তো আপনার কালকে মিটে গেছে, আজকে আবার কি চাই? না স্যার, কিছু চাই না, ওই দুটো কথা বলার ছিল স্যার। ঠিক আছে বসুন। ওহো, আমি বোধহয় একটু সকাল সকালই চলে এসেছি স্যার। না, সকাল সকাল নয়, আমি রোজ 5টার আগে উঠি। আর এসে ভালোই করেছেন বুঝলেন তো, আর একটু বাড়াবাড়ি হয়ে গেছিল, কিছু মাইন্ড না করলে খুশি হব। না স্যার, আমি কিচ্ছু মাইন্ড করিনি স্যার। থ্যাংক ইউ। আরে কালকে বুঝলেন তো একটু মালটা বেশি খাওয়া হয়ে গেছিল, আর কি বলবো মেজাজটা একটু অন্যরকম ছিল। আরে গেমটা তো হঠাৎই এসে গেছে, আরে ব্যাপারটাকে আমরা তো পুরোটাই খেলার ছলে নিয়েছিলাম। ঠিক তাই স্যার, আমিও পুরো ব্যাপারটাকে খেলার ছলেই নিয়েছি। তাই তো কালকে যখন কান ধরে চেয়ারের উপর দাঁড়িয়ে ছিলাম স্যার, তখন আমার খুব হাসি পাচ্ছিল স্যার। কি বলছেন কি আপনি? হ্যাঁ, স্যার। আমি তো দেখলাম আপনাকে কেঁদে ফেলেছিলেন। না স্যার, আমি ভাবছিলাম যে কান ধরাটা আর কি এমন বড় কাজ। বলছেন কি আপনি? আমি তো আপনাকে বিশ্বাস করতেই পারছি না। আমি কান ধরে দাঁড়িয়েছিলেন অথচ ইনসাল্ট ফিল করেননি, অপমান বোধ করেননি? না স্যার, একদমই না। বাজে কথা বলছেন, স্মার্ট হওয়ার চেষ্টা করছেন। না স্যার। সেটা আমাকে বিশ্বাস করতে হবে। না স্যার, আমার একদমই খারাপ লাগেনি। অপমান বোধ করছিল না? না না স্যার, একদম না? একদম না। কেন বলেন তো? সত্যি কথা বলতে কি স্যার, এই আমরা মানে আমাদের মতো যারা কর্মীরা, তারা তো আপনাদের মতো সাহেবদের কথায় সারা দিন কান ধরে ওঠে আর বসে, বসে আর ওঠে স্যার। ব্যাপারটা তো সয়ে গেছে না স্যার? হয়ে গেছে? হ্যাঁ। আপনি বেশি ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। আগে কি বলতে চান আপনি? আপনার স্যার বাড়িতে ঢোকার মুখে দেখলাম একটি ফুটফুটে বাচ্চা ছেলে আর কি। ছেলেটি কি আপনার স্যার? হ্যাঁ। আর আপনার মিসেসকেও দেখলাম যে ছেলেটিকে নিয়ে গাড়ি করে হুশ করে চলে গেলেন। হঠাৎ আপনি এই প্রশ্নটা করছেন কেন? মা, ভাবছি যে এই আপনার যে এত ধন দৌলত, হঠাৎ আপনার ভবলীলা যদি সাঙ্গ হয়, তাহলে আপনার আর আপনার ছেলের কি হবে স্যার? আপনার ধন কি হবে? আপনাকে এবারে বাইরে আসতে পারবো? একবার আজে বাজে কথা বলেছেন, আমার সেফ চ্যাংড়ামি শুরু করছেন। ব্যাপারটা কিন্তু আবার খারাপের দিকে করাচ্ছে কিন্তু। না স্যার, না, আর কোনো কিছুই খারাপের দিকে গড়াচ্ছে না স্যার। আর আমার কোনো কিছুতেই ভয় নেই। ভয় নেই? না স্যার। কেন জানেন? কারণ আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি। এই আপনাদের মতো লোকেরা যখন আমাদের মতো লোকেদেরকে বাঁদর নাচ নাচায় না, তখন আমাদের আর বাঁদর থাকলে চলবে না, আমাদেরকে বাঘ হয়ে উঠতে হবে। আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। না, বি স্যার। কেয়ারফুল। না স্যার, মাত্র এখনো ছাড়াইনি, এবারে ছাড়বো। এই যে লাঠিটা দেখছেন স্যার, এই লাঠিটা দিয়ে আপনাকে একটা কষিয়ে সনাতন! না স্যার, না, ভুলেও আপনি সনাতনকে ডাকবেন না। আমি কিন্তু এই সনাতনের সামনেই আপনাকে মারবো। হ্যাঁ স্যার, মারবো, এবং তাতেই আপনার সম্মান কিন্তু আরো নিচে নামবে। ভুল করবে এই কাজটি করবেন না। তবে এখানে শুধু নয়, আপনাকে যেখানে পাবো, পথে ঘাটে রাস্তায় অফিসে, সেখানেই আপনাকে মারবো স্যার। এই লাঠিটা দিয়ে মারবোই মারবো। লাইটের নামান বলছি, লাইটের নামান। বিপদ লিখে আনতে বলে দিচ্ছি। না স্যার, আর কোনো বিপদেই আমার আর ভয় নেই স্যার। এই লাঠিটা দিয়ে আপনাকে আমি মারবোই মারবো। না, আপনি মারতে পারবেন না। না,
তবে তবে কোনো অভুক্ত প্রাণকে আমি মারি না, সে মানুষই হোক আর আপনার মতো জানোয়ারই হোক। খাবারটা খেয়ে নিন স্যার, তারপর মাত্র আমি অপেক্ষা করছি। আপনারা দেখছেন কি খাবারটা খান? মরতে দেরি হলে কিন্তু মারের পরিমাণ আরো বাড়বে। আপনি খাবারটা খান, খান খাবার। তুলুন তুলুন, তোল খাবার, তোল তোল। হ্যাঁ